আপনাকে ডেকেছি একটা জরুরি কাজে। তাহলে তো আমি আরো খুশি হব। মানে এত হাজারো মানুষের ভিড়ে আপনি কাজটা আমাকে দিয়ে করাতেছেন, এটা তো আমার একটা সৌভাগ্য। আসো আসো বসো। শরীরটা তো বেশি ভালো না বোন, শরীরটা ওনার কি অবস্থা, খালি আবল তাবল বলতেছে। গালুজান, ওই লোকটার যদি কিছু হয়ে যায় না গালুজান, তাহলে আমি পোলাটারে নিয়ে কিন্তু রাস্তায় খারাইতে হইব, আমার আর কেউ নাই। দেখো, আমার এত বছরের ক্যারিয়ার, আমি সব সময় সচেতনভাবে চেষ্টা করেছি আমাকে নিয়ে যেন কোনো রকম কথা না ওঠে, কোনো বিতর্ক, আমার আমার ব্যাপারে কোনো রকম ব্যাড নিউজ না হয়। আমি তোমার বন্ধু, তোমার গার্লফ্রেন্ড, আমি অলওয়েজ তোমার সাথে আছি। Don't be upset, please. ডাক্তার সাহেব, একটু ভালো করে দেখেন, ভালো করে দেখেন একটু। তো নাই, উনি তো মারা গেছে। কি বলেন আপনি, কি বলেন, মরবো কেন? হ্যাঁ, আর আমি বলছি মারা গেছে, হি ইজ ডেড। কোনোদিনও না, কেমনে ডেড হইব? একটু আগে কথা কইছে ভালো মানুষ ছিল। আরে শোনেন শোনেন, আমার কথা শোনেন, উনি অনেকক্ষণ আগেই এই জগতের ইহকালের মায়া ত্যাগ করে উনি পরকালে চলে গেছে। আপনি হয়েছেন বিধবা, আর আপনার ছেলে হয়েছে পিতৃহারা। এই দেখেন, এই দেখেন উল্টা কইছে, কোনোদিনও মারে নাই, এই দেখেন উল্টা কইছে, দেখছেন? দেখছেন? এই তো বেঁচে আছে, এই যে বেঁচে আছে। আমার কথা, উনি উঠে বসলে উনি মারা গেছে। আমি মরি নাই, আমি ঠিক আছি। ডাক্তার সাহেব, আপনি ঠিক আছেন, কিন্তু আমি মরি নাই। আরে আরে মিয়া, তুমি মরছো কি মরে নাই সেটা তো আমি জানি। হ্যাঁ, এই দাও, আমি ডাক্তার না তুমি ডাক্তার? ডাক্তার সাহেব, আপনি ডাক্তার, আপনি ঠিক আছেন, ওকে গুড, কিন্তু আমি মরি নাই, আমি কথা বলতেছি আপনার সাথে। এই কথা বলে গেলে মরে যাচ্ছ, তুমি মরে যাচ্ছ। পানি খাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পানি 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 পানি। ঠিক আছে, সমস্যা নাই, শোনো শোনো শোনো, এই মৃত রোগী কি পানি খায়? না 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 চাচা, আসলে ওই দেখেন চাচা, দেখেন চাচা কি বলে। আরে মরে যাওয়ার পরে তো পানি খাওয়া ঠিক না। আরে আল্লাহ, আমি কি করে ভাই, আমি কথা বলতেছি আপনার সাথে, আমি দাঁড়ায় কথা বলতেছি, সবাই দেখতেছে, আপনি বলতেছেন আমি মরে গেছি। আপনি কি ঠিক? আরে আমি চুপ করো, খালি উল্টা পাল্টা কথা বলো আমার সঙ্গে। চুপ, একদম চুপ, মরে মানুষের সাথে কথা বলতে হয় না। আরে আপনি কেমন ডাক্তার, আপনি আমার ধমক দিয়ে চুপ করলেন, তো মাইনা বানাইতেছেন, ধমক দিয়ে এটা কোনো কথা? ছাড়াবেলা করতে হবে। আচ্ছা চাচা, আপনি বলেন এটা কোনো কথা? আমি আপনার সামনে কথা বলতেছি, আমি বলে মরে গেছি, আমার বলে পেট কাটা লাগবে, আমার বলে গলা কাটা লাগবে, আমার লেগে বলে ডোবাইব, আমার বউ আছে, বাচ্চা আছে। আরে বাবা, তুমি বেঁচে আছো না মরে গেছো, তুমি তোমার কি হয়েছে না হয়েছে সেটা কি এই ডাক্তারের চেয়ে আমি বেশি জানি বলো? আরে ও ডাক্তারি পাশ করেছে, এত পড়াশোনা করে ডাক্তারি পাশ করে তারপরে সব ট্রিটমেন্ট করে, ও সব জানে। তো এই জন্য ও যা বলছে সেই কথার উপরে আমি কথা কি করে বলবো? আচ্ছা আচ্ছা, একটা চলতেন তো যেটা মানুষের বাইরে ফেলেতেছে, চাচা আপনি কিছু কর। আচ্ছা আমি কি বলবো, বললাম তো যে ও তো ডাক্তার, আমি তো ডাক্তারি পড়িনি। চাচা সবাই চুপ করেন, আমি তো মরি নাই। আমার কথা বলতে দেন। চাচা আপনি আপনি এক কাজ করেন, শোনেন, যেহেতু মারা গেছে ইনসুলিন মানে অপঘাতে মারা গেছে, তাহলে তো এই লোকটার পোস্টমর্টেম করতে হবে, কি বলেন? আমি আমি কালকে সকালে ডোম পাঠিয়ে দেবো, বুঝছেন? ওই লাশটাকে খাটিয়া করে নিয়ে যে পোস্টমর্টেম করে তারপর আপনার বাড়িতে দিয়ে যাবে। হ্যাঁ, পোস্টমর্টেম মানে আমি ওনার একটু এই পেট কাটতে হবে, গলা কাটতে হবে, এই নাড়ি ভুড়ি একটা বের করে ছেড়া দেখতে হবে। আরে শোনেন শোনেন, আর আপনি ভয় পান না চাচা, ওই পোস্টমর্টেম করবো ঠিকই, কিন্তু রিপোর্টটা আপনার ওই অপঘাতে আমি দেবো না। এটা কি করেন, এটা এক কাজ করি, এটা আমি লিখবো যে উনি বিষ খেয়ে মারা গেছে। হ্যাঁ, তাহলে ধরো মানে এই লাইলা পাও আর কি এটা সমস্যা হবে না, আপনাদের কোনো মানে থানা পুলিশ কোর্ট কাছারি হিসাবে কোনো সমস্যা হবে না। আপনি চুপ করেন তো, বাইচা থাকতো যে পরিমাণ বাঁচাল ছিলেন মরে গেল। আমি মরে গেছি কা বলে আমি কথা ঠিক না। চুপ, একদম চুপ চাচা, এরা একটু দরজা বন্ধ করে রাখেন। এই আপনি চুপ করেন, দরজা বন্ধ করে রাখেন। আমি কালকে সকালে ডোম পাঠাবো, উনি খাটিয়া নিয়ে লাস্টটা আপনাদের এখানে নিয়ে যে কেটে কুটে মানে পোস্টমর্টেম করে আপনি বাকি দিয়ে যাবে, ঠিক আছে? ও ভালো কথা ভালো কথা ভালো কথা কথা। চাচা ইয়ে মানে জানাজাটা কোথায় হবে? হ্যাঁ, আরে আজমপুর আচ্ছা ঠিক আছে। চাচা আপনি কিছু কর, চাচা একটা যেটা মানুষের বাইরে ফেলেতেছে। আমি আর কি বলবো, আমার তো আচ্ছা তাহলে কালকে আমি সকালে একটু ডোম পাঠিয়ে দেবো। দরজা বন্ধ করে দরজা
যাবেন না, আমি তাহলে গেলাম, আসি। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পাগলে কি কই না কেমনে গুলো পড়ে গেছে? হ্যাঁ, এই তো কথা বলতেছে। বিধান, ও হচ্ছে পাতি পলাশ। সালাদ আর একটু চা দিতে বলবে, সাথে একটু আগলা পাতি। আমি আগলা পাতি খাইতে খাইতে স্যার আমার নাম হয়ে গেছে পাতি পলাশ। হ্যাঁ, চাও আসবে, আলগা পাতিও আসবে। আপনি বসেন, বসেন। জি, আমি আপনার বিরাট ফ্যান। আপনার কাছে শুনেই বিরাট না করেই চলে আসলাম। কি করতে হইব শুধু ইশারাই কর, মুখে কন লাগবো না। পাতি আপনার জন্য মেলে দেবে বুকের ছাতি। আপনি একটা ছেঁচা মার দিবেন। হ্যাঁ ঠিক আছে বস, কোনো সমস্যা নাই। কে গুড, ভেরি গুড। পাপি, তুমি ওই রুমে গিয়ে বসো। আপা, ওখানে তো কথা শেষ হয় নাই। আমি বুঝলাম কথা শেষ হলে তুমি গিয়ে বসো, আমি আসছি। কিন্তু পাতি তো অন্য আইলো। সবই আসবে, তুমি আগে যাও না বাবা। তোমার মাথা ঠিক আছে? তুমি সাংবাদিক পেটাবে? অবশ্যই পেটাবো। ও আমার সঙ্গে যা কিছু করছে, ওর একটা ছেঁচা মার অবশ্যই পাওনা রয়ে গেছে। বেটা, কত বড় সাহস! ওর সাহস তো আমি গজ পিতা দিয়ে মাপবো। তুমি কি বুঝতে পারছো কতখানি ম্যাসাকার হয়ে যাবে? তুমি জানো ও তোমার এগেইনস্টে কি নিউজ করবে? ও নিউজ করবে যে তুমি তোমার অপকর্ম ছাপতে দাওনি বলে ওকে আহত করেছো। তারপর পুরো সাংবাদিক ফোরাম তোমার এগেইনস্টে চলে যাবে। প্রত্যেকদিন পত্রিকাতে নিউজে তোমার এগেইনস্টে রিপোর্ট আসবে। আস্তে আস্তে তুমি হিরো থেকে ভিলেন হয়ে যাবে। বাবা, তুমি দেখছি মিডিয়া পলিটিক্স বুঝে গেছো। কি করলে কি হবে, কি না করলে কি হবে। গুড গুড গুড, ভেরি গুড। ফাজলামো হচ্ছে। পাঁচলাম না, শোনো, আমি একটা কঠিন প্ল্যান করেছি। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মানে? তার আগে তুমি আমাকে বলো, তুমি কি অভিনয় করতে পারবে? অভিনয়? তুমি বলো, টেলিভিশন ক্যামেরার সামনে তুমি অভিনয় করতে পারবে কিনা? আরে কি তুমি না, তোমার মাথা পুরোই চলে গেছে। আমি জীবনে অভিনয় করি না, আমি এগুলো পারবোও না। না না, জীবনে অভিনয় করার দরকার নেই। এখন কিন্তু টেলিভিশন নাটকে খুব একটা অভিনয় করার দরকার হয় না। মনে করো তুমি একটা ক্লোজ আপ দিচ্ছ, একটা ডায়লগের অর্ধেক পরে ভুলে গেছো, অসুবিধা নেই, কাট করার সুযোগ আছে। কাট করে সেখান থেকে আবার ডায়লগটা বললেই হয়ে গেল। আমি তোমাকে একটা করে ডায়লগ বলে দেবো, তুমি শুধু ক্যামেরার সামনে বলে দেবে। দ্যাটস ইট। পারবে না? আচ্ছা, এগুলো পরে দেখা যাবে। আমি তো বাপির সাথে কথা বলে আসি। হ্যালো, হ্যাঁ দাদা ভাই, আমি বাসায় আছি। আপনি একটু আসেন তো বাসায়। সার, তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, এক্ষুনি, বাই। সালু, আমি কই কে? তুমি তো ঘুরে। তাহলে আমি বাসা আছি। কি হয়েছে বাজে কথা বলতেছো? তুমি মরবা কেন? আজে বাজে কথা কই কি সাধে? কালকা কি নাজে হালটানা করলো আমারে। আচ্ছা, ইনসুলিনের ইঞ্জেকশনটা কি দিছে নাকি, না দেয় নাই? আরো খারাপ কিছু তো দিতে পারে। না না না, তাইলে তো সিটে মরে যেতাম না। দিলে দিছে, না দিলে নাই। শোনো, চলো, আমরা এখানে আর থাকবো না। আমরা এখান থেকে চলে যাই। কালকে সবাই মিলে যে ভয়টা দেখাইছে,
কইলো তুমি মইরা গেছো, তোমার ডোমে কাটবো, আরো কত কি। আমরা আর এখানে থাকবো না, দরকার হলে রাস্তায় ঘুরবো, তাও এইখানে থাকবো না, চলো যাই। ওরে খোদা রে খোদা, এত তারা কিসের? এত দূর ফাটতেছ কি? যাইতেছাও কি? তারা কিসের মানে কি? তুমি এত কিছুর পরও এই বাড়িতে বসে থাকবা? তোমার লাজ লজ্জা কিছু নাই? চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। তুমি তো এত লাজ লজ্জাহীন না, আমরাও না। চলো আমরা এখান থেকে চলে যাই। সময় না হয় খারাপ, তাই কি হয়েছে? শোনো, তোমার দুটো পায়ে ধরি, চলো আমরা এখান থেকে চলে যাই। ওরে পাগলি, খারা খারা, এত উতালা হয়েছস কে? আমার লগে যে ব্যবহার করছে এর শোধ আমি নিব না। আমি বাইসা থাকার পরেও তোরে বিধবা বানাইছি, আমার মাসুম বাচ্চাটারে এতিম বানায় দিছে। আমি বাইসা রইছি, মরি নাই, কোয়ার পরেও আমারে ডোম দিয়া কাইটা সেরা বেড়া করতে চাইছে। এর শোধ না নিয়া কি আমি এত সহজে জামুগা? মজিদ মিয়ার লগে এইভাবে মমতবাজি কইরা পার পায়ে যাইবে ওরা, আমি তো ওগুলো ছাইড়া দিতে পারি না। কি কও শালিকা? শালিকা? তুমি কারে শালিকা কও? কি কও না কও? শালিকা, শালিকা মানি শালি, শালি মানি হালি, বুঝছো? ভাবি মানি ভাবি, নানি মানি গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার মানি দাদা, দাদি, দাদা। আমিও বোধ এখানে শালিকা। তুমি মনে রাখো, আমার নাম মজিদ। মানুষটার কি মাথাটা নষ্ট হয়ে গেল? বউরে কয় শালিকা। আমার কি হইব? বউরে চিনতে পারে না, কয় শালিকা। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি এই বিষয়, এই ছবিগুলো একটু দেখেন। জি, সুন্দর তো। কোনো মিউজিক ভিডিওতে দেখছি মনে হচ্ছে। ও না, আপনি মনোযোগ দিয়ে দেখেন না ভাই। দেখেছেন ছবিগুলো? হ্যাঁ দেখলাম তো ভাই। মনোযোগ দিয়ে দেখেছেন? জি। এবার আপনাকে একটা ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে, এই মেয়েটা হচ্ছে আমার বান্ধবী, ওর নাম ঋষি। আচ্ছা। তো ও একদিন খুব আপসেট ছিল, সে আমার বাসার নিচে এসছে। এটা কিন্তু আমার বাসার গ্যারেজের কাছে। ও হ্যাঁ, এসে আমার সাথে কান্নাকাটি করছিল। তখন কেউ একজন এই ছবিগুলো তুলেছে। হ্যাঁ হ্যাঁ একজন সাংবাদিক আসলে। হ্যাঁ তুলে এখন আমাকে ব্ল্যাকমেল করছে যে তাকে টাকা দিতে হবে, নাহলে পরে আমার নামে সে বাজে বাজে রিপোর্ট করে দেবে। হ্যাঁ। তো এই হচ্ছে মূল ঘটনা। আপনি কি বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমার ইচ্ছা করতেছে ভাই যে মাস্তান পাঠায় ওর কলারটা ধইরা এখানে নিয়ে আসার পরে ওর উষ্টাইতে দিতে পারতাম। না ঠিক আছে, সব হবে, সবাইকে পাঠানো, মাস্তান পাঠানো হবে, কিন্তু তার আগে একটা ঘটনা ঘটাতে হবে। মানে আমি একটা প্লট রেডি করেছি, ওইটার একটু শ্যুট করতে হবে। সেই ক্ষেত্রে আপনি আমাকে হেল্প করবেন, পারবেন না? অবশ্যই পারবো। বলেন আমাকে কি হেল্প করতে হবে, আমি তো রেডি হয়ে গেছি। মানে আমি একটা নাটকের প্লট তৈরি করেছি, সেই নাটকের নায়ক থাকবো আমি, আর নায়িকা থাকবে আমার বান্ধবী ঋষি। গুড। এইটা আপনাকে শ্যুট করে দিতে হবে। এটা কি আপনি পারবেন? আপনি বুঝতে পেরেছেন আমার কথাটা? জি, এবং সেই নাটকের মিনিমাম একটা দৃশ্য থাকতে হবে আপনার বাসার নিচে গ্যারেজের সামনে, যাতে করে এই ভিডিওটার সঙ্গে এটার মিল থাকে। রাইট। মিয়া ভাই কিছু মনে করবেন না, আমার ইচ্ছে করতেছে কি আপনার মাথার মগজের ভিতরে একটা চুমা দিই। স্টুপিডের মতো কথা বলবেন না। না না, আসলে কি মানে আপনার বুদ্ধির তারিফ তো আমি অন্যভাবে করতে পারতেছি না। আমার মনে হইতেছে কি যে আপনার মতো বুদ্ধি এই মিডিয়াতে কোনো হিরোই রাখে না। উফ, রাখেন তো তোতা ভাই, সিরিয়াস কথার মধ্যে এরকম ফান করবেন না। ভাইয়া, বিশ্বাস করুন। আপনি শোনেন, আপনি কালকে নাটকের শুটিংটা রেডি করে ফেলবেন। জি। শুটিং হবে আমার বাসায়। আর পরশুদিন আপনি কিছু সাংবাদিক রাখবেন, অন্তত 2-3 জন সাংবাদিক, আচ্ছা। যাদের মধ্যে ফটো জার্নালিস্ট থাকতে হবে, কারণ ছবি তুলতে হবে, তো ছবি তুলে এটার সঙ্গে মিলাতে হবে। হ্যাঁ। ঠিক আছে, পারবেন না? সাংবাদিক পরিচিত আছে তো? আর কি কোন আপনি বিনোদনের ফটো সাংবাদিক তো
এডিটি নিয়ে সুন্দর করে আমি মগবাজার মিকাডো চাইনিজের ভিতরে নিয়ে একটা প্রেস কনফারেন্স করে আরে ধরো বাড়তি কথা বলে না তো, মিকাটো আসলো কোত্থেকে এখানে? স্পট নিউজ হবে, স্পটে নিউজ হবে। স্পটে তো হ্যাঁ। ওইটা কোনো ব্যাপার না, মনে করো যে হলুদ খামে করে সুন্দর করে 500 করে হ্যাঁ, বলে দিয়ে ঠিক আছে ঠিক আছে, আমি 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 একটা ব্যবস্থা করবো নি। আপনার যা খরচপাতি আছে ওদের সবকিছু মিলিয়ে আমি একটা পুষিয়ে দেবো, আপনি টেনশন নেবেন না এটা নিয়ে। এই রেহান ভাই, আপনার সঙ্গে টাকা পয়সা নিয়ে কখনো আমি কিছু বলছি? একটা ভাই ভাইদের সাথে কাজ করতেছি, আপনার প্রতি সেই বিশ্বাসটা আমার আছে। আই ট্রাস্ট ইউর জাজমেন্ট। হ্যাঁ না ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু হয় না যে সবকিছু ক্লিয়ার থাকা ভালো। দেখা গেল যে না হলে পরে আমি আপনাকে বিপদে ফেললাম, আপনি আমাকে বিপদে ফেললেন। সি সি আচ্ছা, সি আচ্ছা। সি সি। এই ঋষি, এইদিকে এসো। এই পাতি পাতি কি ভাই? আসো। বসে। পলাশ, বস, আমারে পাতি পলাশ বা শুধু পলাশ বলবে, পাতি নামটা আমার ভালো লাগে। জগতে কত পলাশই তো আছে, পাতি পলাশ আছে নাকি বস? নাই। ইউনিক বস, ইউনিক। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি কাজটা শুরু করো। আমি যেভাবে বললাম ঠিক সেভাবে, একদম ছ্যাঁচা মার। ওকে? নো টেনশন বস, দেখতে চাইলে খিলগা রেলগেটের কাছে চলে আসবে। আপু চেনে আমার আস্তানা। হ্যাঁ, একবার তো আমি দেখতে যাবই, আমাকে তো দেখতে হবেই। আমি সময় মতো ঠিক চলে যাব, তুমি এখন যাও। ওকে বস, আসি। আসসালামু আলাইকুম। পাতি মাতি যে নামি রাখুক, ঠিক মতো মনে গোসল টোসল করে না। হ্যালো, হাউ আর ইউ? কেমন আছো বউ? এই আপনি বিছানা শুনেন কেন? আল্লাহ, আমার বউর পিছনে আমি শুভ না, এটা হয়? কি বলো তুমি? কি বলেন এসব আপনি? আরে তুমি কি বলো? হ্যাঁ, তুমি এটা কি বলতেছো? তুমি নিজেই তো জানতেছো না, আপন স্বামীরে তুমি চিনতে পারতেছো না। এ আল্লাহ, আমি এতদিন কার সাথে সংসার করলাম, হায় খোদা। হ্যাঁ, শুনেন, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। ভালো হবে না, একদম ভালো হবে না কিন্তু। ভালো হবে না মানে? এটা তুমি কি বলতেছো? ভালো হবে না মানে? এক হিসাবে তো ঠিকই বলেছো, ভালো তো হবেই না। আপন স্বামীকে যদি তার স্ত্রী না চিনতে পারে তাহলে তো ভালো হওয়ার কথা না। তার দিলকে দিল আঞ্জুমান, তার শেয়ার, তার প্রেমিকাকে যদি সে না চিনে তাহলে তো ঠিকই বলেছো, ভালো হবে না তো। আপনি আমার ঘর থেকে বের হবেন নাকি আমি চিৎকার করব? হ্যাঁ করো, চিৎকার করো, সবাই আসুক, দরকার পড়ে মহল্লার সবাই আসুক, সবাইকে আমি জানতে চাই। আমি জানাতে চাই যে আমার বিয়ে করে স্ত্রী, আমার পেয়ারের দিলকে আঞ্জুমান আমার সাথে এরকম দুর্ব্যবহার করতেছে কেন? কি জ্বালায় পড়লাম আমি? এসো না বউ, এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, দূরে তো করো, চিৎকার করো, পাড়া প্রতিবেশী সবাই আসুক, এসে জানো আমার বউ আমাকে কেন চিনে। এই লাইলা, লাইলা, তুমি আমার স্বামীর কি ইনজেকশন দিছো? সে এখন আমার চিনতেছে না, সে পাগল হয়ে গেছে, সে আমার বলা আমি নাকি তার শালি। বাবা, বাবা আমাকে বউ বলে ডেকেছে বাবা। বলিস কি? এই যে বউ, এই যে খালু, আমার বউ, আমার বিয়ে করা বউ আমাকে চিনতে পারে না, হায় খোদা। এই যে তোমার বউ তো আমি, তুমি ওরে কেন বউ ডাকতেছো? হ্যাঁ, এই যে দুষ্টু শালি, চুপ, তুমি আমার শালি হও, তুমি আমার শালি, ও আমার বউ, এই যে উনি আমার শ্বশুর। চুপ চুপ। না, তুমি আমার স্বামী, চলো চলো, আসো আসো, এখানে থাকে না। আরে আসো না, বলতেছি আসো। যাও। আরে আসো আসো। কি কপাল আরে নিয়ে আসো, আমি আসো। তুলি কি করলে লাইলা তুমি? আমার স্বামীটারে পাগল বানায় দিলা। হায় হায়। এই সব কিছুর মূলে তুমি দায়ী, তোমার জন্যই। আমি কি করলাম? কি বলে? বিষয় কি? আমি কিছু বুঝতে পারছি না, আপনি আমাকে বাঁধবেন কেন? বহুত বিশ্রামি করছে।
চেনস না শালা বাড়ি মাইকেরা চেনস না চেনস না ভাই আমি পরে বুঝতে পারছি না ঘটনা কি ভাই আমার